আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই এই করোনা পরিস্থিতির মধ্যেও নিজ নিজ বাসায় সবাই ভালো আছো এবং স্বাস্থ্য সচেতনতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সকল নিয়মকানুন মেনে চলছো। আজকে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অনলাইন ক্লাসে সবাইকে জানাই স্বাগত। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজ, বাংলা হিলি হাকিমপুর দিনাজপুর। পাঠ পরিস্থিতি। আজকে আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে অধ্যায় ৮, পাঠের শিরোনাম নারী পুরুষ সমতা, পাঠ্যাংশ ১, নারী জাগরণের অগ্রদূত, এখান থেকে পাঠ উপস্থাপন করব। শিখন পথ। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখবে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে যেমন বাড়ি, বিদ্যালয় ও অন্যান্য ক্ষেত্রে নারী পুরুষের সহাবস্থানের গুরুত্ব বলতে পারবে, সমাজে নারীর অবদান উল্লেখ করতে পারবে। নারী জাগরণের অগ্রদূত। নারী পুরুষ সমতা, এখানে তোমরা বুঝতে পারতেছ নারী বলতে বোঝায় মেয়ে বা মহিলা, পুরুষ হচ্ছে ছেলে। সমতা বলতে অধিকারের ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা পাওয়াটাকে বোঝাচ্ছে। অধ্যায় ৮, এই ৮-এ ৩টি পার্ট রয়েছে। পার্ট ১ হচ্ছে নারী জাগরণের অগ্রদূত, পার্ট ২ হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস এবং পার্ট ৩ হচ্ছে নারী নির্যাতন। তো আজকে আমরা পার্ট ১, নারী জাগরণের অগ্রদূত, এই টপিকস থেকে পাঠ উপস্থাপন করব। ছবিগুলো মনোযোগ দিয়ে দেখো ও চিন্তা করো। তোমরা কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ এখানে গার্মেন্টস কর্মী, দেখতে পাচ্ছ নির্মাণ শিল্পে কাজ করতেছে মহিলারা। এখানে দেখতে পাচ্ছ যে পুরুষের পাশাপাশি মহিলারাও অফিসে কাজ করছে। এসব কিছুর মূলে রয়েছে বেগম রোকেয়া। এখানে কি দেখতে পাচ্ছ? সমাজের প্রকৃত উন্নয়নের জন্য নারী পুরুষ উভয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। নারী পুরুষ সমান অংশগ্রহণ এবং সমান অধিকার ভোগ করতে না পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। চলো আমরা আজকের পাঠে যাই। আজকের পাঠে প্রথমে রয়েছে যে নারী জাগরণের সূত্রপাত ও অবদান। আসলে নারী জাগরণের সূত্রপাত বা অবদানের কথা বলতে গেলে আজকে দেখো বাংলাদেশের যে উন্নয়ন এবং অগ্রগতির ধারা, সেই ধারায় নারীদের অংশগ্রহণ রয়েছে। আমরা বলতে পারি যে নারীর যে ক্ষমতায়ন আগের চেয়ে বেড়েছে, তবে সেটা বেড়েছে উপর তলায়, এখনও নিচের তলায় নারীদের ক্ষমতায়ন ওইভাবে হয়নি। আজকে দেখো নারীরা কি করে। আজকে নারীরা এভারেস্টের চূড়ায় পৌঁছে গেছে। আজকে নারী ডাক্তার হয়েছে, হয়েছে ইঞ্জিনিয়ার, বিচারক হয়েছে, আইনজীবী হয়েছে এবং নারী শিক্ষকও আছে। তোমাদেরকে যারা পড়াই তাদের মধ্যে আমরা যারা শিক্ষক আছি, তেমনি তোমাদেরকে শেখানোর জন্য ম্যাডামরা রয়েছেন।
আছেন না? আবার এই নারীরা কিন্তু আকাশে উড়ে বেড়ায়, তারা হচ্ছে পাইলট। আবার নারী কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীতেও রয়েছে। আজকে এসপি হয়েছে নারী। বাংলাদেশে যে 3টি বাহিনী রয়েছে, যেমন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী, এই 3টি বাহিনীতে কিন্তু নারীরা রয়েছে। সবচেয়ে বড় কথা হলো, বাংলাদেশকে যিনি চালান অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী, তিনি নিজেও কিন্তু একজন নারী। বর্তমান সংসদের স্পিকার নারী। তাছাড়াও বর্তমানে বিরোধী দল যে রয়েছে, তিনি হচ্ছেন নারী। অর্থাৎ নারীর যে অংশগ্রহণ বাংলাদেশের সমস্ত ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, সেবা খাত, সব জায়গায় নারীর অংশগ্রহণ আছে। তার মানে হলো উন্নয়নের অংশীদার হচ্ছে আজকে নারী। কিন্তু আজকে যে এই নারীরা উন্নয়নের কাজে অগ্রসর হয়েছে, এত দূর এগিয়ে এসেছে, এর পেছনে কার অবদান? এক সময় নারীরা ঘর থেকে বাইরে বের হতে পারত না। তারা বাংলা শিখতে পারত না। তাদের বাংলা শেখা তখন ছিল নিষিদ্ধ। তারা কোনো রকমে মক্তবে শিখত বা বাড়িতে মৌলবি ডেকে আরবি পড়া শিখত। ঘরের বাইরে নারীরা যেতে পারত না। এটার কারণ কি? এটার কারণ ছিল ধর্মীয় এবং সামাজিক কুসংস্কার। এই যে ধর্মীয় এবং সামাজিক কুসংস্কার, এর মূল কারণ হলো মানুষের ভেতরে চেতনা ছিল না, মানুষ সচেতন ছিল না। এই মানুষকে সচেতন করে চেতনা ফিরিয়ে এনে নারীকে ঘর থেকে বের করে এনেছে যে মহিষী নারী, এবং তিনি নিজেও বের হয়ে এসেছেন। তিনি হলেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় এবং সবার পরিচিত বেগম রোকেয়া। ১৯বিংশ শতাব্দীর প্রথম দিকে তিনি প্রথম নারীকে ঘর থেকে বের করে এনেছেন। আমরা কিন্তু ইতিমধ্যেই আমাদের পাঠে চলে এসেছি। এ প্রসঙ্গে কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এখন আমরা দেখব বেগম রোকেয়ার জন্ম। বেগম রোকেয়ার জন্মসাল হচ্ছে 1880 সালের 9 ডিসেম্বর। তার জন্মস্থান হচ্ছে রংপুরের পায়রাবন্দ। তিনি যে বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, 1909 সালে ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি মৃত্যুবরণ করেন 1932 সালের 9 ডিসেম্বর। আর রোকেয়া দিবস হচ্ছে 9 ডিসেম্বর। নারী শিক্ষায় বেগম রোকেয়া যে অবদান রেখেছেন, আমরা এখন সেগুলো দেখব। তিনি নারী শিক্ষা বিষয়ে সমাজে অসামান্য অবদান রাখেন। 1909 সালে ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি বাড়ি বাড়ি ঘুরে শিক্ষার্থী সংগ্রহ করতেন। স্বামীর মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তি নারী শিক্ষার পেছনে ব্যয় করেন। তিনি সর্বপ্রথম নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেন। এখন দেখব নারী শিক্ষার প্রয়োজনীয়তা। সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য নারী শিক্ষা প্রয়োজন। আত্মনির্ভরশীল হওয়ার জন্য নারী শিক্ষার প্রয়োজন। পরিবার ও সমাজের সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণের জন্য নারী শিক্ষার প্রয়োজন। নারী অধিকার প্রতিষ্ঠার জন্য নারী শিক্ষা প্রয়োজন। আগামী প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য নারী শিক্ষা প্রয়োজন। নারী পুরুষের মধ্যকার বৈষম্য দূর করার জন্য নারী শিক্ষা প্রয়োজন।
সমাজ ও দেশের উন্নয়নের জন্য নারী শিক্ষা প্রয়োজন। এখন তোমাদের জন্য কিছু কাজ রয়েছে, সেটি হলো 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, বেগম রোকেয়া কখন কোথায় জন্মগ্রহণ করেন? প্রশ্ন নম্বর 2, বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় কেন? প্রশ্ন নম্বর 3, নারীদের উন্নয়নে বেগম রোকেয়ার 4টি অবদান লেখো। তো আজকে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।